লাস্ট সানডেতে কোচবিহারে বড় বাজারে গেছিলাম সকাল সকাল বাজার করতে। কিছু সবজি কিনবো আর মাছ কিনবো বলে গেছিলাম। বিশাল বড় বাজার, মাছের বাজার দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম। এত ভ্যারাইটির মাছ, আর মাছের বাজারটাও অনেক বড়। তো এদিক ওদিক করলাম, মাছ কেনার চেষ্টা করলাম, কিন্তু মাছ না কিনে ভাবলাম যে এখানে তো শুনেছি ভেড়া পাওয়া যায়। তো ভাবলাম তাহলে ল্যাম্বি কিনে নিই। তো পেয়েও গেলাম ভেড়া। রোববারে মেনু ছিল ভেড়ার ঝোল। বাড়িতে এসেই প্রথমে ভেড়ার মাংসটাকে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। ভেড়ার মাংসটা ভালোই কেটেছিল, কোনো নোংরা ছিল না, তাই 2-3 বার ধোয়াতেই হয়ে গেছিল। তো সেটা একটা ঝুড়ির মধ্যে নিয়ে সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম মাংসটার। 10 থেকে 12টার মতন কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিশিয়ে নিয়েছিলাম। লঙ্কা আমি যখনই মাংস রান্না করি আমি অন্তত শুকনো লঙ্কা 2খানা ইউজ করবই। তো 10 থেকে 12টার মতন কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিক্স ছিল। আর 2টো বড় রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, আর একটা গোটা পেঁয়াজ সেটাও ছাড়িয়ে নিয়েছিলাম, আর প্রায় 150 থেকে 200 গ্রামের মতন আদা কুচি করে নিয়েছিলাম, আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। সেগুলো সব আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম একসাথেই। অবশ্য ব্লেন্ড করার আগে আমি সমস্ত কিছু খোসা ছাড়িয়ে একবার জলে ধুয়ে নিয়েছিলাম, কারণ যতই খোসা ছাড়ানো হোক না কেন একটা নোংরা থেকে যায়। তো আমি সমস্ত কিছু খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজও কুচি করে নিয়েছিলাম। আমি মাংসতে একটা পেঁয়াজ গোটা পেস্ট দিই, বেটে দিই, আর 2টো পেঁয়াজ কুচিয়ে দিই। মাংস অলরেডি জল ঝরে গেছে। এবার যে মশলা বাটা করেছিলাম সেই মশলাটা ঢেলে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো 1 চামচ, বড় চামচের 1 চামচ হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 1 চামচ নুন, ও আরেকটা জিনিস যেটা আমি করি, মাংস হলে সে চিকেন হোক বা মাটন হোক, আমি গোটা রসুন খাই। আর দিয়ে দেবো বড় চামচে 3 থেকে 4 চামচ সর্ষের তেল, আর দিয়ে দেবো গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। চাইলে চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন, আমি এখানে হাত ইউজ করেছি। মাংস মাখাতে মাখাতে মনে পড়লো ঘরে তো টক দই আছে। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ টক দই দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছি, 4 ঘন্টার মতন ম্যারিনেট করেছি। বাইরে তখন অলরেডি আকাশ কালো করে এসেছে, ঝোড়ো হাওয়া বইছে। সেই দিনই যেদিন ফালাকাটা জলপাইগুড়িতে ঘূর্ণিঝড় হয়েছিল। 4 ঘন্টা মাংস ম্যারিনেশনের পর আমি রান্না স্টার্ট করলাম। প্রথমে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে এরকম ছোট ছোট সাইজের গোটা আলু আমি ভেজে নিলাম। আমি মাংস রান্না করলে এরকমই আলু আমি রাখি গোটা গোটা। এরপর আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে তেজপাতা ও গরম গোটা মশলা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটু স্মেল বেরোলেই আমি ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দেব তেলের মধ্যে। এবার শুধু কষানোর পালা, খুন্তি দিয়ে নাড়ার পালা। কন্টিনিউ মাংস নাড়তে হবে, কড়াইতে যাতে লেগে না যায়। কখনো গ্যাস ফুল করে দিতে হবে, কখনো সিম করে দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে কিছুটা মাংস কষে আসলে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার নাড়তে থাকবো। ততক্ষণ পর্যন্ত আমি মাংস কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়তে থাকে। যখনই মাংস থেকে তেল ছাড়া স্টার্ট হয়ে যাবে তার বুঝতে হবে মাংস প্রায় কষে এসেছে। এবার মাংসের মধ্যে পরিমাণ মতন জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এই পুরো রান্নাটা কড়াইতে করেছি, যার জন্য আমি প্রায় 1.5 ঘন্টা পর ঢাকনা সরিয়ে দেখে নিয়েছি আলু বা মাংস সেদ্ধ হয়েছে কিনা। মাংস আলু সেদ্ধ হয়ে আসলে এবার ওপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তবে তার আগে নুনটা একটু টেস্ট করে দেখে নিতে হবে যে নুনের পরিমাণ ঠিক আছে কিনা। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, আর গ্যাস বন্ধ করে দেব। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভেড়ার ঝোল। অপূর্ব সুন্দর হয়েছে কালারটা, কারণ যেহেতু আমি লোহার কড়াইতে রান্না করেছি আর এখানে কোনো রকম প্রেশার কুকার আমি ইউজ করিনি, যার জন্য আমার রান্না করতে প্রায় 2.5 ঘন্টা টাইম লেগেছে। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।